পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, পঞ্চায়েতে দ্রুত ৬,৫০০ নিয়োগ করা হবে। আগের জমানায় প্যানেল তৈরি ছিল, রূপায়িত হয়নি, কাজ পড়ে রয়েছে। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা তিনি জানিয়েছেন, বললেন দিলীপ ঘোষ। প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় ৬,৫০০ একটা শর্ট লিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। তার আগে গতকালই প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের রেজাল্ট। পাশের হার কমল 3.19%। 99% পেলেন জোকা ডিপিএস এর আরএফ ত্রিপাঠী। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আগের দিন আচমকা প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের ফল। এবার পাশের হার 85.20%। গত বছর যা ছিল 88.39%। পাশের হার কমেছে 3.19%। ফল জানা যাচ্ছে সিবিএসইর ওয়েবসাইটে। শহরের স্কুলগুলি থেকে যারা নজরকাড়া ফল করেছেন তাদের মধ্যে 99% পেয়েছেন জোকা ডিপিএস এর বাণিজ্য বিভাগের ছাত্র আরএফ ত্রিপাঠী। 98.6% নম্বর পেয়েছেন সাউথ পয়েন্টের বিজ্ঞান বিভাগের ছাত্রী সোমদত্তা মণ্ডল। 98.6% নম্বর পেয়েছেন ডিপিএস রুবি পার্কের কুশাগ্রগুপ্ত, তিনিও বাণিজ্য বিভাগের ছাত্র। এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশ নেন প্রায় 17 লক্ষ পরীক্ষার্থী। উত্তীর্ণ হন 15,07,109 জন। পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। 94,000 পরীক্ষার্থী পেয়েছেন 90%-এর বেশি নম্বর। 95%-এর বেশি নম্বর পেয়েছেন 17,000 পরীক্ষার্থী। এরই মধ্যে বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 10:30টায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 11টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে। ফল জানতে লগ ইন করতে হবে wb12.abplive.com এ। বৃহস্পতিবারই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।